ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রুপ অর ফ্রেজাল ভার্ব। আমরা প্রথমে ডেফিনেশনটা দেখে নেব। গ্রুপ অর ফ্রেজাল ভার্বস আর কম্বিনেশন অফ ভার্বস, প্রিপোজিশন অ্যান্ড অ্যাডভার্ব। গ্রুপ বা ফ্রেজাল ভার্ব হলো কাদের সমন্বয়? না ভার্ব, প্রিপোজিশন অথবা অ্যাডভার্বের। ফ্রেজ কথা থেকে ফ্রেজাল ভার্ব কথাটা এসছে, মানে গুচ্ছ বা সমষ্টি। ফ্রেজাল ভার্ব কি করে? না প্রিপোজিশন অথবা অ্যাডভার্বকে নিয়ে গঠিত হয় এবং এর একটি সম্পূর্ণ আলাদা মিনিং তৈরি হয়। যেমন কামের অর্থ হলো আশা, কিন্তু কাম রাউন্ডের অর্থ হলো সুস্থ হওয়া। দ্য পেশেন্ট হ্যাজ রিকভার্ড, রোগীটি সুস্থ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেই অনুযায়ী আমরা ওই ফ্রেজাল ভার্বটাকেও চেঞ্জ করে বসাবো। এখানে কাম, কেম, কাম থার্ড ফর্ম হয়েছে ভার্বে, সেই জন্য কাম রাউন্ড লিখেছি। ফ্রেজাল ভার্বের কাজ বলে দিই। ফ্রেজাল ভার্ব যে কোনো একটা কম্পোজিশন আমরা ব্যবহার করতে পারি। সেটা রাইটিং স্কিলের লেটার হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে বা অন্য কিছু হতে পারে। যে কোনো ওয়ার্ডের একটা সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। দ্বিতীয় যে ফ্রেজাল ভার্বটা আছে সেটা হচ্ছে টেক আফটার। এর মানে টেক আফটারের মানে হলো যে রিজেম্বল হওয়া, একই রকমের দেখতে হওয়া। দ্য বয় রিজেম্বল হিজ মাদার, ছেলেটি ঠিক তার মায়ের মতো দেখতে, সদৃশ্য হওয়া। এখানে টেক্স আফটার হবে। কারণ কি না টেন্স নিয়ে যদি আমরা আগে পড়েছি জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয় না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। যে দ্য বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের শেষে এস যোগ হয়েছে, সেই অনুযায়ী আমরা ফ্রেজাল ভার্বও বসাবো, সেই জন্য এটা টেক্স আফটার হবে। এরপরে রিজেম্বল হলো মানে সদৃশ্য হলো, সেই জন্য টেক্স আফটার হয়েছে। এরপরে কি হবে না পরের ফ্রেজাল ভার্বটা কি আছে দেখি না, এটা হচ্ছে লুক আফটার। মানে কি লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। যেমন কি না রিমি টুক কেয়ার অফ দ্য অরফান বয়, যে রিমি কি করেছিল না যত্ন নিয়েছিল ওই অনাথ ছেলেটার, সেইটা হচ্ছে আমরা লুক থেকে লুকড আফটার করেছি। টুকটা টুক কেয়ার অফ, টেক কেয়ার অফ এর পাস্ট ফর্ম, সেই জন্য লুকের লুকড সেকেন্ড ফর্মটা ব্যবহার করেছি, পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করেছি। পরের ফ্রেজাল ভার্বটা কি আছে দেখি না অ্যাক্ট আপন আর টেল আপন। এটার মানে হচ্ছে ক্ষতি করা, এফেক্ট করা। যে ওভার এক্সারসাইজ উইল এফেক্ট ইয়োর হেলথ, যে অতিরিক্ত যদি তুমি ব্যায়াম করো তাহলে কি হবে না সেটা তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করবে। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, উইল এফেক্ট হিসেবে আছে, সেই জন্য আমরা প্রেজেন্ট ফর্মই ব্যবহার করব। সেই জন্য এটা কি হবে অ্যাক্ট আপন হবে বা টেল আপন হবে। মানে আমরা অ্যাক্ট আপন টেল আপন দুটোরই মানে একই হয়, এফেক্ট করা, সেই জন্য এটা এরকমই হলো। এরপরে দেখি কি আছে না এরপরে আছে যে কল অফ অবলিক দিয়েছে পুট অফ। মানে কি না কোনো ক্যান্সেল করা, কোনো প্রোগ্রামকে কোনো মিটিংকে যখন ক্যান্সেল করি বা ক্যান্সেল করা হয় তখন সেটার পরিবর্তে আমরা কল অফ বা ফুট অফ বসাতে পারে। দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড, যে মিটিংটা বাতিল হয়েছিল তার পরিবর্তে পোস্টপন্ড আন্ডারলাইন আছে, তার পরিবর্তে পোস্টপন্ড যেহেতু ভয়েস চেঞ্জ করে করা আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে, সেই জন্য আমরা কল্ড অফ বা পুট অফ করব। কলের থার্ড ফর্ম কল্ড হয়, সেই জন্য কল্ড হয়েছে। পুট তো চেঞ্জ হয় না, একই রকম থাকে, সেই জন্য পুট অফ বসালে শুধু পুট অফ বসবে। আর যদি তুমি কল অফ বসাতে চাও পোস্টপনের জায়গায় তাহলে সেটা কল্ড অফ হবে। পরের ফ্রেজাল ভার্ব কি আছে দেখি রান আফটার, মানে পিছু ধাওয়া করা। দ্য পুলিশ হ্যাজ বিন চেজিং দ্য থিফ ফর হাফ অ্যান আওয়ার, যে পুলিশ কি করেছে না আধ ঘন্টা ধরে চোরটিকে তাড়া করছে। সেই জন্য এরপরে আমরা কি করব না চেজিং এর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেই জন্য রানিং আফটার করে দেবো। রান আফটার হতো কিন্তু যেহেতু টেন্স অনুযায়ী তো আমাদের সবসময় বসাতে হবে, লক্ষ্য করতে হবে, সেই জন্য আমরা রানিং আফটার বসাবো এখানে। মেক আউট মানে কি না বোঝা। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ড, সে তোমার কথাগুলো বুঝতে পারেনি। তাহলে কি করেছি না এটা আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ফর্মে আছে, কারণ কি ডিড নট করেছি আগে, সেই জন্য আন্ডারস্ট্যান্ডটা প্রেজেন্ট ফর্মেই আছে। তার পরিবর্তে আমরা মেক আউট বসাবো, প্রেজেন্ট ফর্মই বসবে। এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই যে ডিড আছে মানে পাস্ট টেন্সে নেই, আন্ডারস্ট্যান্ডটা প্রেজেন্ট ফর্মেই আছে, সেই জন্য তার পরিবর্তে আমরা মেক আউট প্রেজেন্ট ফর্মে বসাবো। আবার বলে দিই মেক আউটের অর্থ হলো বোঝা কোনো কিছু সম্বন্ধে। আচ্ছা ব্রিং আউট, তারপরে ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আউট। ব্রিং আউটের মানে কি পাবলিশ করা, প্রকাশ করা, কোনো বই প্রকাশ করা, ম্যাগাজিন প্রকাশ করা, এরকম। আবার স্কুল হ্যাজ পাবলিশড ইটস ওয়াল ম্যাগাজিন, যে আমার স্কুল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সাবজেক্টের উপরে হ্যাভ হ্যাজ বসানো হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। সেই জন্য আওয়ার স্কুল হ্যাজ পাবলিশড ইটস ওয়াল ম্যাগাজিন, যে আমাদের স্কুল কি করেছে না তার দেওয়াল পত্রিকা প্রকাশ করেছে, সেই জন্য এটা থার্ড ফর্ম হবে ভার্বের। সেই জন্য ব্রিং, ব্রট, তিনটা ফর্ম হয়, লাস্ট ফর্মটা হচ্ছে ব্রট, সেই জন্য ব্রট আউট বসি। ব্রিং আউট কথাটির মানে হচ্ছে প্রকাশ করা। পরেরটা কি আছে, পরেরটা আছে ফল আউট। ফল আউট মানে ঝগড়া করা।
এখানে কি আছে উদাহরণটা না, দ্য সন্স ওয়ার কোয়ারেলিং ওভার দেয়ার প্রপার্টি, ছেলেগুলো কি করছিল না তাদের সম্পত্তির ওপরে ঝগড়া করছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেই জন্য আমি করেছি ফলের পরে আইএনজি যোগ করে ফলিং আউট করে কোয়ারেলিং এর পরিবর্তে বসিয়েছি। ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা। এবার আজকে লাস্ট যে ফেজাল ভাবটা আছে সেটা হচ্ছে পুট আউট। পুট আউট মানে হচ্ছে নেভানো বা বন্ধ করা। যেমন এখানে উদাহরণ কি দিয়েছি না, এক্সটিংগুইশ দ্য ল্যাম্প অর ফায়ার প্লেস, যে আগুনটি নেভাও বা আলোটি নেভাও। সেই জন্য এখানে যেহেতু একটা অর্ডার দিয়েছি বা রিকোয়েস্ট করেছি, ইম্পারেটিভ সেন্টেন্স আছে এখানে, ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য প্রেজেন্ট ফর্ম হয়েছে। আচ্ছা আমি এখানে আন্ডারলাইন করতে ভুলে গেছি, এক্সটিংগুইশটাই হচ্ছে আমাদের এখানে ফেজাল ভাবটা বসাতে হবে। এই এক্সটিংগুইশের আন্ডারে বসালে কি হবে, এক্সটিংগুইশের পরিবর্তে আমরা যদি ফেজাল ভাব বসাই, এখানে কিটা আসছে পুট আউট। পুট আউট মানে হচ্ছে নেভানো। তাহলে ফেজাল ভাব অ্যাকচুয়ালি মাধ্যমিকের সিলেবাসে আছে, 3 নম্বরের মতো পড়ে, 9এও আছে, আর বাকি তোমরা দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশ হোক বা কোনো কিছু কম্পোজিশনের ক্ষেত্রে এর গুরুত্ব ভালোই আছে। তাই আমরা এগুলো যদি মনে রাখতে পারি, আমাদের একটা ভোকাবুলারিটা এনরিচ হবে, সমৃদ্ধ হবে। এইটা মাত্র আমি 10টা আজকে আলোচনা করেছি, এরপরে এ সিরিজ চলতে থাকবে, মোটামুটি 40-50টার মতো আমি এরকম করে বলে দেবো, আলোচনা করে দেবো, তাই তোমরা ফলো করতে পারো।